এবার পেশাব করতে বইয়া আরেকবার দৈন্যা ক্ষেতের দৈন্যা এক মুঠ লই আইয়া পড়তাছে। আরেকবার দেখা কয় ও নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এটা চুরি করন নাই কহ নাগেশ্বর হুজুর এই কথা কইছে আমরা গাছের দৈন্যা পাতা কত মানুষে খা তারা ক্ষেতের দৈন্যা পাতা বলে কত মানুষে খা তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্যা খাতা ধরবো মানুষে তো একাডায় জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই ঠিক কিনা কহ করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি আর নামাজ পড়ো তুমি কি আর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খাতার দৈন্যা পাতা দিয়া কাঁচা মৈশর ভর্তা বানা তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার খাতে হকাইয়া দেশি সয় দেশি মূলা তুলে লই আইছো তুমি তুমি তো হেই নামাজি তুমি ঠিক কিনা কও গোনাটি আপনার কাছে ছুটু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না হুজুরে দৈন্যা পাতার মূলা লইয়া নি ওয়াজ করতে আইছে ভাই সাহ কেয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না রোজার লাগিয়া আটকাইতা না আটকাইবা এই দৈন্যা পাতা দিল লাগিয়া ঠিক কিনা কও কেয়ামতের ময়দানে ওই দৈন্যা পাতা দিল লাগিয়া তুমি আটকাইবা হ্যাঁ তারা বাড়ির ফহিরের মাস্টার লাগিয়া আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লাগিয়ে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আসলেও তো কেডারে ঠিক কিনা কও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার ক্ষেতের দানি পড়ছে আলু তোলা পড়ছে তেনা হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ মাফ করে দিলে তার কথা কই না কেডা আসলেও তো কথা কই না কেডা আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লার হইয়া ফুইরা গেছো গা সোহের কোনাত ফানি আইয়া পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান্দুস কি কেন আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কও কিন্তু দৈন্যা ফাতা তো আল্লাহ কয় এটা আমার না তো এটা হেতার মাপসাইয়া গিয়ে যাও মাপসাইয়া তুমি তো বেড়াইতের মতো জান্নাত তো তোমার আমল কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতের মতো আমল নামা যখন দিছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর হাতে এক কফি তোমার হাতে এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে 5 বার হজ ওমরা আছে 15-20 বার নফল নামাজের তো হুব্বাই নাই মসজিদও টাইলস দিছে 50 বস্তা সিমেন্ট ফইলা এবারে দিছে সব লেহা উঠতে রয়েছে এবারে আমার জান্নাত আর ঠেকায় কে এবার আল্লাহ ডাক দিয়া কয় কিরে ফুলতলির করতেছে কৌ কই আল্লাহ আমি তো এখানে যাও তোমার আমল নামে তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও তো দিস আস্থা করে কই জি আল্লাহ আরো বড় চাইছিলাম কুলাইতাম পারছি না তোমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তো তাজা হয়ে পড়ছে কহ জি আল্লাহ চর্বি ছিল আলাপ সালাপ চলতে আছে তে তো মনে করছে আজ যান না তে বাড়াইতের মতো আল্লাহ কব ঠিক আছে হ আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা ইয়াকে রিব সামনে দিয়ে গুসলিং দিয়ে দেউন না গুসলিং দিয়ে দেউন না যখন একটা খেলিব তখন আব্দুল কুদ্দুস দিব কারা কয় দৈন্যা ফাতা কি কথা করা কি দৈন্যা ফাতা কি তা নাগাইশের হুজুরে যে ঈদগাত কইছিলি মনে নাই কইছিলি যে মনে নাই বিলালাইছে আপনি কয়দিন যাইতের সময় সাইডে ফেলছে ইয়া ফেসাবের নাম দিয়া বইয়া কয়দিন দৈন্যা ফাতা তুলছেন আপনি লাস্টে দিন আবার শুধু ভাই আড়াই দেখ খেলাইছে আপনার আপনি 15-20 দিন দৈন্যা ফাতা তুললা নিছেন ভাই সাহ নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাই কইছে দৈন্যা ফাতা লেগে ধরা খাইবেন এর পরের দিনে তো আপনি তুললা নিয়ে খাইছে জবাবটা দিয়ে আর পরে কাইটটা দিয়ে এখন যখন দৈন্যা ফাতার লেগে দৌড়া বইব হেতে দেখে রুই লইব আল্লাহ কব কি তারা এখন আব্দুল কুদ্দুসে ডাক দেখো আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাত যাইতা তে ইয়ার সামনে দিয়ে খার হইতে আল্লাহ কব কে কব টেবিলে দৈন্যা ফাতা আল্লাহ কব তারে খারাপ করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবারে জিগান আপনি এই নাগাইশের হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও এবার সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দিয়া কইব আব্দুল কুদ্দুস তুই দৈন্যা ফাতা চুরি কর সত্যি সত্য কইরা কো
আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে, এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই কেন, এটা তো বাংলাদেশ না, আগের রাত টেহা দিয়া সর্দার কাজ করে লাইবা। বাংলাদেশ হয় না, আগের রাত সর্দার কাজ করে লাম যায় টেহা গাওয়াইয়া, ঠিক কিনা কম? বাংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায়, অ্যাডভোকেট কিনতে পাওয়া যায়, বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায়, ঠিক কিনা বলো? কথা কইলে তো আর লালা না কইব, হুজুর এত কথা জানে কেমনে কেন? এই রহস্যটা দুই জায়গাতে। আমরা হুজুর আসতাম দুনিয়াতে, আমার সরা মসজিদ হইতাম, মেসের করে দাওয়াত খায়, এই হইলে আমরা হুজুররার কাম। আমরা হুজুররা যখন দেশের কথা কই, দশের কথা কই, তখন একদল সিটারের গাও গিয়া লাগে, ঠিক কিনা কয়? এটা দেশটা তোর একলা দিয়া লাইছি তোরে, তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলে দি? তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাস এলে মিশা জায়গা মেলা? আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল 7 জমিনের নিচে, যাদের ডালপালা হইল 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? পাকনামি করো, তোমার কাছে দেশটা লিজ দিয়া লাইছি মনে করছো? যা মনটা করে তারা করতে পারবো, কোনো যাইতো না, ঠিক কিনা কও? মাটি ফিরে দিলে গোনা যাচ্ছে, ঠিক কিনা কও? এখন ওই দৈন্যা পাতাওয়ালা কথা মনে আসেনি? দৈন্যা পাতাওয়ালা তো সামনে দেখে রিলেছি গুসলিং দি দিয়া, হ্যাঁ তো জিগে আব্দুল কুদ্দুসে কইব কি তারে, হলো তুই বিপদ দেখতাছ, তুই এটা হাসরের ময়দান বেলা, এটা কি কংসনগর বাজার মনে করছো? সামনে তো শহর, এখনো আটকাই গেলে বিপদ আছে, তুই কোনো মতে মাতিস না, চুপ করে থাক। দৈন্যা পাতার যায় করি একটা করাম, আমি জান্নাত তো যাইতাম পারলে তোর লাগে একটা লাইন গার্ড করাম, তুই দৈন্যা পাতাওয়ালা কেবল ফার্ম দিয়েন না, এটা ফার্মে ধরে না বেড়াইত, এই দুনিয়াটা তো এটা করে করে খাইছেন, কখনো আইসেন এখনো ফার্ম দিতে, এখনো যদি সাইডা দিয়ে আপনি ধরাম কো, আচ্ছা ধরছি, সারা সারি না, ঠিক কিনা ক? এখন ধরতে লড়তেও পারে না। আল্লাহ কেবল কি তো আব্দুল কুদ্দুস কখনো গাছ শোনা যান না তো? আব্দুল কুদ্দুসে কইবে আল্লাহ যাইতাম দল ইসলাম চাই তো সারে না, তার লোক একটা ইয়ার জায়গাও না, ফসে জায়গাও না, তার লোক একটা মিলে জায়গাও খেলি থাকবো কত। এখন আব্দুল কুদ্দুসে জিগেব, ভাই আসলে ও যে দৈন্যা পাতা চুরি করলাম, বাসনের কোনো লাইন গাট নাই, তুই আমার সাইডা দিস না। কয় ছাড়তাম কেমনে? কয় এটা একটা মিলমিশ কর। কয় ঠিক আছে যাও, 200 সোয়াব দিয়াল। কয়শো সোয়াব? 200 সোয়াব। আব্দুল কুদ্দুসে সিল্লান দিয়া কইব, ভাই রে, ও ভাই, ও ভাই, এই সামান্য কাটা দৈন্যা পাতা 200 সোয়াব, তুই সোয়াব কামাই করে চাই সত্যি? ফজরের টাইমে ঠান্ডা পানি যা গোসল করিয়া উঁচু করিয়া সোয়াব কামাই করেন যে কি কষ্ট, আমি এনাটার ফেসি তুই 2টা রইছ। তবে ভাই এত কথার দরকার নাই তো, তুমি 200 সোয়াব দিবা, না হইলে আমার দৈন্যা পাতা ফেরত দিবা, কোনটা করবা করো, সারাসারি না। আল্লাহ কইব কি তারে? কয় আল্লাহ তে কয় 200 সোয়াব দিলে দিয়া লাইতা। কয় দেখো না কবে রাজি হয়নি। কয় রাজি হয় না তো, কত দেওয়ানে লাগে। বুখারী শরীফে হাদিস, বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য। এই হক বান্দার হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। বান্দার আল্লাহর হক, বান্দার হক মা বাবার হক। বান্দার হকের জন্য আটকা পড়বা, আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না, ঠিক কিনা? এখন 200 সোয়াব যখন চাইব, তেদার উপায়ও নাই, শেষ পর্যন্ত 200 সোয়াব দিব। দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রওনা দিব, জাহান্নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক আইয়া কইব, ভাই সাহেব কই যা? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কই আগের কথায় না, 200 সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে, আমল নামাটা চাইতেইব হনুজন কিরহ, দেখবো যে 20টা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুস জাহান্নামী হয়ে গেছে। নিজের জুতাটি খুললে মনটায় কইব, ফিরতে ফিরতে মাথাটা ফাড়াই ফালাই, কিন্তু লাভ হবে না। জাহান্নামের দারোয়ান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা কম? ভাই কিসের এত রং তামাশা, কিসের এত লোভ, কিসের এত লালসা? আরেক বেড়ার ক্ষেতের দৈন্যা পাতা তোমার নজর যায় কে রে? আরেক বেড়ার ক্ষেতের কাঁচা মরিচ তোমার নজর যায় কে রে? আরেক বেড়াতে টেহা